দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিব। রাশিয়ার একটি বিশেষ বিমান ইরানের রাজধানী তেহরানে অবতরণ করেছে। এই বিমানটির নাম TU-214। দর্শক, এটি সাধারণ যাত্রীবাহী বা মালবাহী কোনো বিমান নয়, বরং এটি এমন একটি বিশেষ বিমান যেটি যুদ্ধ বা বড় ধরনের জাতীয় যখন সংকট হয় সেই সময় দেশের শীর্ষ যারা নেতৃত্ব দেয় তাদের জন্য মোবাইল কমান্ড সেন্টার হিসেবে এই বিমানটি ব্যবহার করা হয়। দর্শক, এই বিষয়টি যদি আরেকটু সহজ ভাষায় বলি, যদি কোনো দেশের স্থলভিত্তিক কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই বিমানটি থেকেই সেনাবাহিনী, সরকার এবং সামরিক বাহিনীর মধ্যে একটা নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এই বিমানটির মাধ্যমে চালিয়ে যাওয়া সম্ভব। বিমানটি রাশিয়ার বিশেষ সরকারি ফ্লাইট ইউনিট এটি কিন্তু পরিচালনা করে। এই ইউনিট সাধারণত রাশিয়ার প্রেসিডেন্ট এবং শীর্ষ যারা কর্মকর্তা রাশিয়ার তাদের পরিবহনের দায়িত্ব পালন করে। তো দর্শক, সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো মস্কো বা তেহরান এখনও পর্যন্ত কিন্তু কোনো পক্ষই এই বিমানটি যে তেহরানে এসেছে, এই তেহরানে আসার যে কী উদ্দেশ্য বা এই সফরের কী উদ্দেশ্য সেটি নিয়ে কিন্তু আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা কিন্তু দুটি দেশের কোনো দেশে এখনও দেয়নি। এর ফলে বিমানটি কেন এসেছে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিশ্লেষণ আন্তর্জাতিক যারা বিশ্লেষক আছে তাদের মধ্যেও কিন্তু চলছে। তো দর্শক, এখন প্রশ্ন হচ্ছে এই বিমানটি এত গুরুত্বপূর্ণ কেন? এর কারণ হিসেবে বলা হয়েছে এতে রয়েছে অত্যাধুনিক নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, এমনকি ইলেকট্রনিক জ্যামিং বা বড় ধরনের সামরিক সংকটের মধ্যেও এই বিমানটি নিরাপদভাবে যোগাযোগ বজায় রাখতে পারে। এছাড়া সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ করার মতো বিশেষ প্রযুক্তিও কিন্তু এই বিমানটির মধ্যে আছে। দর্শক, বিভিন্ন প্রতিবেদন বলছে এটিকে এই ধরনের বিমান যে ইরানে এসেছে এই ঘটনা কিন্তু এটি প্রথম নয়। এর আগেও একই ধরনের যে ফ্লাইট, সেই ফ্লাইট কিন্তু তেহরানে এর আগেও এসেছিল। তাই অনেক বিশ্লেষক মনে করছেন রাশিয়া হয়তো ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ তারা বজায় রাখছে। এদিকে মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক উত্তেজনাও কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আরও বড় হয়েছে এবং এই বিষয়টি আরও কিন্তু ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। সম্প্রতি কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আবারও কিন্তু সামরিক যে উত্তেজনা এবং দুই পক্ষের মধ্যে যে পাল্টা একটা হামলা সেটি কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে, যার প্রমাণ আমরা বিভিন্ন খবরে প্রকাশিত বিভিন্ন তথ্য অলরেডি কিন্তু আমরা বিভিন্নভাবে পাচ্ছি। দর্শক, এবার আসি রাশিয়া এবং ইরানের যে সম্পর্ক সেই সম্পর্কের দিকে। 2025 সালের শুরুতে এই রাশিয়া এবং ইরান এই দুই দেশ তারা 20 বছরের জন্য একটি কৌশলগত অংশীদারত্বমূলক একটা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে সামরিক সহায়তা, গোয়েন্দা তথ্য বিনিময়, জ্বালানি খাত এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে তারা একটা চুক্তি করে। তো দর্শক, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে যে একটা সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু আগের তুলনায় আরও অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। বিভিন্ন বিশ্লেষক তারা মনে করছেন এই বিশেষ বিমান পাঠানোর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, রাশিয়া হয়তো ইরানের সাথে নিরাপদ এবং সরাসরি যোগাযোগ রাখতে চাচ্ছে। দ্বিতীয় যে কারণটি সেটি বলা হচ্ছে এটি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্য একটি কূটনৈতিক একটা বার্তা হতে পারে। রাশিয়া যে এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ পরিস্থিতি সেই বিষয়টি মূলত এই বিষয়টি তুলে ধরছে। তো দর্শক, এরপরে তৃতীয় যে কারণটি থাকতে পারে সেটি হচ্ছে যদি ইরানের সামরিক যোগাযোগ ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়ে তাহলে প্রয়োজনে প্রযুক্তিগত সহায়তা বা এই যে ঝুঁকিপূর্ণ সময়ে এই বিমানটি প্রযুক্তিগত এবং যোগাযোগগত বিভিন্ন হেল্প কিন্তু এই বিমানটি করতে পারবে। তো দর্শক, এই ফ্লাইট মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক এবং সামরিক সংকেত হিসেবে কিন্তু এই যে রাশিয়ার যে ফ্লাইট, এই ফ্লাইটটিকে গুরুত্বপূর্ণ একটা সংকেত হিসেবে দেখা হচ্ছে। কিন্তু এর যে প্রকৃত উদ্দেশ্য কী ছিল সেটা জানতে হলে আমাদেরকে এখনও আনুষ্ঠানিক তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু ইরান এবং রাশিয়া কোনো পক্ষই এই বিমানটি কেন তেহরানে পাঠানো হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা মন্তব্য তারা কিন্তু করেনি। তো দর্শক, আপনারা এই বিমানটি সম্পর্কে কি
মনে করেন বা আপনারা এই বিষয়টি নিয়ে কি হতে পারে আপনারা সেই বিষয়টি কমেন্ট করতে পারেন। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।